হ্যালো বন্ধুরা, আমি তৃষ্ণা অধিকারী। ক্রিকেট আমার জান, ক্রিকেট আমার প্রাণ। ক্রিকেট নিয়ে বলতে চাই আমি অবিরাম। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের বোলারদের বোলিং কীরকম ছিল তা নিয়ে যদি আলোচনা করি, তাহলে প্রথমে বলবো নাজমুল হোসেন শান্ত টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং জিম্বাবুয়েকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। তো জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নামে এবং প্রথম ওভারটি শরীফুলকে দিয়ে করায়। শরীফুল প্রথম ওভারে দিয়েছিল 8 রান। দ্বিতীয় ওভারটিতে শেখ মেহেদী একটি ব্রেক থ্রো এনে দেয় বাংলাদেশের হয়ে। তৃতীয় ওভারটি আবার শরীফুলকে দেওয়া হয়, তিনি সে ওভারেও 13 রান দেয়। 4 নম্বর ওভারটিতে তাসকিন আহমেদকে আনানো হয় বোলিং করার জন্য, তিনি সে ওভারে মাত্র 5 রান দেন এবং পঞ্চম ওভারে মোহাম্মদ শরীফুদ্দিনকে আনানো হয়, তিনিও 5 রান দিয়ে একটি উইকেট তুলে নেন এবং পাওয়ার প্লের শেষ ওভার 6 নম্বর ওভারে শেখ মেহেদী এসে পরপর 2টি উইকেট তুলে নেন এবং ওভারে মাত্র 2 রান খরচ করেন। 7 নম্বর ওভারটি তাসকিনকে দেওয়া হয়, তাসকিন 1 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন। জিম্বাবুয়ের পাওয়ার প্লেতে ছিল 38 রান এবং 38 রানে 4টি উইকেট পড়ে গিয়েছিল তাদের। 7 নম্বর ওভারে 2টি উইকেট নেওয়ার কারণে তাদের উইকেট সংখ্যা হয়ে যায় 7 নম্বর ওভার শেষে 6টি। 8 নম্বর ওভারে আবার শরীফুদ্দিন ব্রেক থ্রো এনে দেন। তো সেই 8 নম্বর ওভার শেষে তাদের সংগ্রহ ছিল 42 কি 43। তাদের 60টি উইকেট হারিয়ে ফেলেছিল এবং বাংলাদেশে অনেক দর্শকই ভেবেছিল জিম্বাবুয়ে হয়তোবা 80 প্লাস স্কোর করতে পারবে না, কিন্তু জিম্বাবুয়ে সেখান থেকে 125 রান টার্গেট দিয়েছিল বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশের জয়লাভ করার টার্নিং পয়েন্ট হচ্ছে প্রথম ইনিংসে বল করতে নেমে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ওভারে 6টি উইকেট তুলে নেওয়া। 4টি ওভারে বাংলাদেশের বোলাররা 6টি উইকেট তুলে নিয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তো সেই 4টি ওভারে 6টি উইকেটেই হচ্ছে বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট। আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে বাংলাদেশ পরে ব্যাট করতে নেমে যখন 4 ওভারে 12 রান ছিল, সেখান থেকে তারা কামব্যাক করতে পেরেছিল এবং তানজিদ হাসান তামিমের ডেবু ম্যাচেই তিনি অর্ধশত রান পেয়েছেন এবং 47 বলে 67 রান করতে পেরেছিলেন। তার মধ্যে ছিল 8টি 4 এবং 2টি ছক্কার মার। তানজিদ হাসান তামিম এবং তাওহিদ হৃদয়ের পার্টনারশিপটাই বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে গিয়েছিল এবং জয়লাভ করেছে বাংলাদেশ 8 উইকেটের বিনিময়ে। বাংলাদেশের বোলারদের বোলিং নিয়ে যদি কিছু বলি, তাহলে তারা ছিলেন দুর্দান্ত। শরীফুল ইসলাম এবং রিশাদ হোসেন, তারা দুজন বোলার একটু খরচে ছিল। তাছাড়া মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং মোহাম্মদ শরীফুদ্দিন, তারা 3 জন ছিলেন দুর্দান্ত। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি মাত্র 5 জন বোলারকে দিয়ে বল করিয়েছিলেন।